হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অটোক্যাডের একটি বিশেষ ফিচার সম্পর্কে জানব। অনেকেই এই বিষয়টি জেনে থাকতে পারেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য এটা উপকারী হলেও হতে পারে। অটোক্যাডে ক্যালকুলেটর নামে একটি নিজস্ব ফিচার আছে, অর্থাৎ আপনি যখন অটোক্যাডটি ওপেন করবেন তখন সেখানে CAL লিখে যখন আপনি টাইপ করবেন দেখতে পারবেন এখানে ক্যালকুলেটর কুইক ক্যালক নামে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন। তো এই অপশনটিতে যখন আপনি ক্লিক করবেন তখন দেখতে পারবেন এরকম একটি ক্যালকুলেটর আপনার সামনে চলে আসবে। তবে আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু আসলে ক্যালকুলেটরটি দেখানো না। আমরা আজকে যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ইউনিট কনভার্সন। অর্থাৎ অটোক্যাডে যখন আমরা কাজ করতে যাব তখন বিভিন্ন সময় আমাদের অনেক ইউনিট কনভার্সনের দরকার হতে পারে। সো সেগুলো কিন্তু আপনি এই অটোক্যাড সফটওয়্যার নিজস্ব যে ক্যালকুলেটর ফিচারটি আছে এটির সাহায্যে কিন্তু আপনি সেটি করতে পারবেন। তো এটি খুবই সিম্পল, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে যখন ওপেন করবেন নিচে দেখতে পাচ্ছেন 2 নম্বর যে অপশনটি আছে সেটা হচ্ছে ইউনিট কনভার্সন। তো এটার রাইট সাইডে যে ড্রপ ডাউন অ্যারোটি আছে এটাতে যখন আপনি ক্লিক করবেন দেখতে পারবেন এরকম একটি বক্স কিন্তু আপনার সামনে চলে আসবে। এখান থেকে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন ইউনিটস টাইপ, তারপর আপনি দেখতে পাচ্ছেন কনভার্ট ফ্রম, এরপর দেখতে পাচ্ছেন কনভার্ট টু, এরপর আছে ভ্যালু টু কনভার্ট অ্যান্ড কনভার্টেড ভ্যালু। এখানে ইউনিট টাইপের ভিতরে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে টোটাল 4 ধরনের ইউনিট টাইপ আছে, অর্থাৎ লেন্থ, এরিয়া, ভলিউম এবং অ্যাঙ্গুলার। অর্থাৎ এই 4টি টাইপের ইউনিটকে আপনি কনভার্সন করতে পারবেন। তো এরপরে যেটি আছে কনভার্ট ফ্রম, এখন মনে করেন আমি এখান থেকে লেন্থটিকে সিলেক্ট করে দিলাম। তারপরে কনভার্ট ফ্রমে গিয়ে আপনি যখন ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে সেন্টিমিটার, ফিট, ইঞ্চি, কিলোমিটার, মিটার, মাইল, মিলিমিটার্স, সার্ভে ফিট, ইয়ার্ডস, এখানে সব ধরনের মোটামুটি ইউজুয়াল ইউনিটগুলো এখানে দেওয়া আছে। তো এখন ধরেন আপনি ফিটে ক্লিক করে দিলেন, তো ফিট থেকে আপনি চাচ্ছেন অন্য কোনো ইউনিটে কনভার্ট করতে, তো সেক্ষেত্রে আপনাকে কনভার্ট টুতে চলে যেতে হবে। কনভার্ট টুতে গিয়ে যখন আপনি ক্লিক করবেন দেখতে পারবেন এই সেম অপশনগুলো কিন্তু এখানেও আপনি দেখতে পাচ্ছেন। তো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে ফিট থেকে ইঞ্চিতে কনভার্ট করতে, সো ইঞ্চিতে আমি ক্লিক করে দিলাম। এখন আপনি এখান থেকে ভ্যালু টু কনভার্ট, অর্থাৎ কতটুকু ভ্যালু আপনি কনভার্সন করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দিয়ে দিলাম 10 ফিট। 10 ফিট দিলে এখন কতটুকু কনভার্টেড ভ্যালু আসে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন 10 ফিট সমান 120 ইঞ্চি। তো এটাই হচ্ছে মূলত ক্যালকুলেটরের যে ইউনিট কনভার্সন আছে সেটার কাজ। একইভাবে আপনি এখান থেকে লেন্থের পরিবর্তে এরিয়া দিয়েও কাজ করতে পারবেন। তো আমি যদি এখান থেকে এরিয়াটিকে সিলেক্ট করে দিই তাহলে এখান থেকে ড্রপ ডাউন অ্যারোটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন একর্স আছে, স্কোয়ার সেন্টিমিটার্স আছে, স্কোয়ার ফিট আছে, স্কোয়ার ইঞ্চিস আছে, স্কোয়ার কিলোমিটার, স্কোয়ার মিটার, স্কোয়ার মিলিমিটার অ্যান্ড স্কোয়ার ইয়ার্ড আছে। তো আপনি এখানে যে কোনো একটিকে দিয়েই কাজ করতে পারবেন সেটা আপনার প্রয়োজন অনুসারে। তো আমি যখন এখানে দেখতে চাচ্ছি স্কোয়ার ফিট, তো স্কোয়ার ফিটে আমি ক্লিক করে দিলাম। দেন আমি কোন ইউনিটে কনভার্ট করতে চাচ্ছি সেটাও আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি স্কোয়ার ফিট থেকে আমি চাচ্ছি যে স্কোয়ার ইঞ্চিতে দেখতে কত আসে, তো স্কোয়ার ইঞ্চিসে ক্লিক করে দিলাম এবং আমি এখান থেকে সেম ভাবে ধরেন অন্য কোনো একটা ডিজিট আমি দিয়ে দিচ্ছি, যেমন 5। তো 5 স্কোয়ার ফিট দেওয়ার পরে কতটুকু আসছে স্কোয়ার ইঞ্চিতে, যেমন 720 ইঞ্চিস, স্কোয়ার ইঞ্চিস। তো এটা গেল এরিয়া। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভলিউম। তো ভলিউমে যখন ক্লিক করবেন তখন এখানে দেখতে পারবেন আরো কিছু অপশন অ্যাড হবে, যেমন কিউবিক সেন্টিমিটার, কিউবিক ফিট, কিউবিক ইঞ্চি, কিউবিক কিলোমিটার, কিউবিক মিটার, কিউবিক মিলিমিটার, কিউবিক ইয়ার্ড। সো এখান থেকে আপনি একইভাবে সেম কাজগুলোকে করতে পারবেন। এরপরে ভলিউমের পরবর্তীতে যেটি আছে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার। এই অ্যাঙ্গুলারটি অনেক সময় আমাদের দরকার হতে পারে, অর্থাৎ ডিগ্রি আর রেডিয়ানের একটা কনভার্সন আমাদের অনেক সময় দরকার হয়। সো ডিগ্রি থেকে আপনি যদি রেডিয়ানে কনভার্ট করতে চান কিংবা রেডিয়ান থেকে যদি ডিগ্রিতে কনভার্ট করতে চান তখন আপনি এখান থেকে অ্যাঙ্গুলারটিকে সিলেক্ট করে দেবেন। অ্যাঙ্গুলারে সিলেক্ট করার পরে আপনি কনভার্ট ফ্রম এখানে দেখতে পারবেন, সরি আমি এখান থেকে অ্যাঙ্গুলারটি সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আপনি যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে 5টি অপশন আছে, সার্কেলস, ডিগ্রিস, গ্রেডস, কোয়াড্রান্টস এন্ড রেডিয়ান। তো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করব। সো এখান থেকে আমি ডিগ্রিতে ক্লিক করে দিলাম। দেন কনভার্ট টুতে গিয়ে আমি এখান থেকে রেডিয়ান্সটিকে সিলেক্ট করে দিচ্ছি। এবার যদি আমি এখানে 1 দিই, 1 দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0.0174532925 রেডিয়ান। ঠিক আছে, তো এইভাবে আপনি চাইলে ক্যালকুলেটরের এই ইউনিট কনভার্সন ফাংশনটিকে ব্যবহার করে আপনি আপনার ইনস্ট্যান্ট বিভিন্ন রকমের ইউনিট কনভার্সন গুলো করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।